দেখো, প্রত্যেকটা নারীরই তো স্বপ্ন নিজেকে একজন শক্ত নারী বানানো। এবং প্রশ্ন হচ্ছে যে একটা স্ট্রং উমেন তাদের বিহেভিয়ার কেমন হয়। একটা স্ট্রং উমেন্স কি বাই বর্ন হয়? তারা জন্ম থেকে কি শক্ত নারী, না পরবর্তীকালে নিজেকে সাধারণ থেকে কিন্তু অসাধারণ হয়ে যায়? তো এই সমস্ত প্রশ্নের উত্তর জানার আগে আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের আশেপাশের সোসাইটিতে কি ধরনের নারীরা বা কি ধরনের ওমেন্সরা থাকে। স্পেশালি দু ধরনের। একটা সে যে নিজের জীবন থেকে হেরে যায়, আর একজন নিজের জীবনটাকেই পাল্টে ফেলে। দেখো, দুজনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে, দেখো তাদের মধ্যে সিচুয়েশনটা মোটামুটি একরকম থাকে, তাদের প্রবলেমসটা মোটামুটি একরকম, তাদের যন্ত্রণাটাও মোটামুটি একরকম। কিন্তু যে জিনিসটা দুজনকে ডিফারেন্ট করে সেটা হচ্ছে তাদের মাইন্ডসেটের। দেখো, একটা স্ট্রং ওমেন্স তার লাইফে কি কোনো প্রবলেম থাকবে না? এটা কি হতে পারে? দেখো, তুমি বেঁচে আছো, নিঃশ্বাস নিচ্ছ, তার মানে তোমার লাইফে প্রবলেম থাকবে, এটা স্বাভাবিক। তো ঠিক সেই রকমভাবে একটা স্ট্রং ওমেন্সের লাইফে প্রবলেম থাকা সত্ত্বেও সে কিন্তু কোনোদিন নিজেকে ভেঙে যেতে দেয় না, নিজেকে হারিয়ে যেতে দেয় না। আর আজকের এই ভিডিওতে আমরা জানবো যে 5টা এরকম সিক্রেট হ্যাবিট যেটা প্রত্যেকটা স্ট্রং ওমেন্সের মধ্যে থাকবেই। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে, কারণ হতে পারে এর মধ্যে কোনো একটা পয়েন্টস তোমার লাইফকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবে, তোমার চিন্তা ভাবনা চেঞ্জ করে, তোমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দিতে পারে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওকে স্টার্ট করি। স্ট্রং ওমেন্স প্রত্যেকটা জিনিসে কিন্তু রিয়্যাক্ট করে না, এটা কিন্তু প্রথম তাদের একটা অভ্যাস। দেখো, আমাদের ইউনিভার্সের মধ্যে অনেকগুলো জিনিস অনেক পাওয়ারফুল, তার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক হোল। এখন প্রশ্ন হচ্ছে, ব্ল্যাক হোল জিনিসটা কি? ব্ল্যাক হোল হচ্ছে আমাদের ইউনিভার্সের সবচেয়ে মিস্টিরিয়াস জায়গা, যেখানে গ্র্যাভিটি এতটা পাওয়ারফুল যে সেখান থেকে কোনো রকম কোনো আলো বাইরেই বেরোতে পারে না। আর এত পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও কিন্তু তার মধ্যে কিন্তু কোনো সাউন্ড নেই, কোনো আওয়াজ নেই। সে কিন্তু শান্তভাবে নিজের চারিপাশে সমস্ত জিনিসগুলোকে কিন্তু নিজের দিকে কিন্তু অবজার্ভ করে, নিজের দিকে কিন্তু অ্যাট্রাক্ট করে। তো একজন যে সাধারণ মহিলা, যে একজন নর্মাল ওমেন, সেও কিন্তু নিজেকে ধীরে 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 ব্ল্যাক হোলের মতন বানিয়ে নেয় একজন স্ট্রং ওমেন। দেখো, যে মোমেন্ট আগে প্রত্যেকটা জিনিসে হার্ট হতো, আগে প্রত্যেকটা ইনসাল্টের সে উত্তর দিতে চাইতো, আগে প্রত্যেকটা মিসআন্ডারস্ট্যান্ডিংকে সে ক্লিয়ার করতে চাইতো, ধীরে 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 তারা কিন্তু বুঝতে শিখে যায় যে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার কিন্তু ক্ল্যারিফিকেশন ডিজার্ভ করে না। আর যখন তারা এই জিনিসটা বুঝতে পারে তখন কিন্তু তারা নিজেকে শান্ত করে নেয়। তখন তারা কিন্তু প্রত্যেকটা আর্গুমেন্টে কিন্তু অংশগ্রহণ করে না, প্রত্যেকবার নিজের ইনসাল্টে কিন্তু লাউড হয় না, আর প্রত্যেকটা জায়গায় নিজেকে প্রুভ করার চেষ্টা করে না। কারণ তারা জানে যে একটা মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার নিজের এনার্জি, আর এই এনার্জিটাকে বাঁচিয়ে রাখাই তাদের প্রথম প্রায়োরিটি। কিন্তু একটা নর্মাল যারা উইক ওমেন, তারা এই প্রত্যেকটা ছোট ছোট জিনিসের মধ্যে কিন্তু নিজের এনার্জিটাকে কিন্তু ওয়েস্ট করতে লাগে। স্ট্রং ওমেন্সরা জানে যে কখনো কখনো সাইলেন্ট এই পৃথিবীর কাছে সবচেয়ে উপযুক্ত একটা উত্তর, উপযুক্ত আনসার সাইলেন্টটাও কিন্তু। তাই একটা স্ট্রং ওমেন যখন রিয়াক্ট করা বন্ধ করে দেয়, তার মানে এটা নয় যে সমাজের সব কিছু থেকে তার কোনো পরোয়া নেই, কে কি বলছে, কে কি ভাবছে, কে তার পিছনে ভালো, কে তার সামনে ভালো, কে তার পিছনে খারাপ। এখন কিন্তু সে এই সমস্ত জিনিসের উপরে নিজেকে কিন্তু অনেক উপরে নিয়ে চলে গেছে। এখন তার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার এনার্জি। এখন এই এনার্জিটাকে বাঁচিয়ে রাখা সবচেয়ে বড় কাজ, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের রিয়াক্ট করাটা বন্ধ করে দেয়, তারা করে না। আর সেকেন্ড যে তাদের হ্যাবিট, সেটা হচ্ছে যে তারা কোনোদিন একা থাকতে কিন্তু ভয় পায় না। দেখো, স্ট্রং ওমেন্সরা জানে যে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা তার লাইফে আসে, তারা কিন্তু সবসময় তার লাইফে সারা জীবন থাকার জন্য আসে না। অনেকগুলো মানুষ আসে, তাকে প্রমিস করে, আবার তার লাইফ থেকে চলে যায়, পাল্টে যায় নিজের প্রমিস থেকে। অনেক মানুষ সেই সময় ছেড়ে যায় যখন তাকে সেই মানুষটা সবচেয়ে বেশি দরকার থাকে। তো ধীরে ধীরে যখন একটা উমেন বারবার এই সমস্ত জিনিস থেকে ভাঙতে আরম্ভ করে, তখন সে নিজেকে আবার থেকে তৈরি করার চেষ্টা করতে লাগে, সে নিজেকে একলা সামলাতে আরম্ভ করে। একটা স্ট্রং ওমেন্স কোনোদিন একাকিত্বের ভয়ে কোনোদিন কোনো উল্টো পাল্টা মানুষকে নিজের জীবনে কিন্তু জায়গা দেয় না, নিজের লাইফে স্থান দেয় না। কারণ একটা স্ট্রং ওমেন্স এই জিনিসটাকে জানে যে একটা ফেক রিলেশনশিপ, একটা টেম্পোরারি রিলেশনশিপ থেকে তো অনেক ভালো একটা পিসফুল লোনলিনেস। তবে কি তাদের কি কোনো ভালোবাসা দরকার নেই? তাদের কি কোনো কেয়ার দরকার নেই? হ্যাঁ, তাদের ভালোবাসা দরকার আছে, কেয়ারও দরকার আছে। কিন্তু এই ভালোবাসা আর কেয়ারের জন্য সে কোনোদিন কোনো মানুষের কাছে নিজেকে ছোট করতে চায় না, সে নিজেকে ছোট করতে পারে না। কারণ তারা যে মেন্টালিটি, সেই মেন্টালিটি তারা এতটা
স্ট্রং যে কোনোদিন নিজের পার্সোনাল আইডেন্টিটির উপরে কাউকে যেতে দেয় না, এই জন্য কিন্তু তারা স্ট্রং। আর যখন একটা ওমেন একা থাকতে শিখে যায়, যখন সে নিজেকে একা একা সামলাতে শিখে যায়, তখন বিলিভ মি, এটা কিন্তু খুব বাস্তব যে একজন যখন নিজেকে একা সামলাতে শিখে যায়, তখন পৃথিবীর কোনো মানুষ তাকে কিন্তু খুব ইজিলি তাকে কিন্তু ম্যানুপুলেট করতে পারে না, তাকে কন্ট্রোল করতে পারে না। স্ট্রং ওমেন্সের আরেকটা অভ্যাস আছে, সেটা হচ্ছে কি যে তারা কিন্তু মানুষের ওয়ার্ডস থেকে বেশি তাদের বিহেভিয়ারটাকে নোটিস করে। দেখো, স্ট্রং ওমেন্স জানে যে যারা যারা তার সঙ্গে যে মিষ্টি কথা বলছে, তার মানে এটাও নয় যে সে মানুষটাও কিন্তু ভালো, এটা কিন্তু তারা জানে। এই জন্য তারা কিন্তু মানুষের ওয়ার্ডস না, তাদের কিন্তু বিহেভিয়ারটাকে নোটিস করে। এই জন্য তারা কিন্তু চট করে কারোর উপরে ট্রাস্ট করে না। তারা কিন্তু আগে দেখে যে কোন মানুষটা আমার খারাপ সময় আমার সঙ্গে ছিল, কোন মানুষটা শুধুমাত্র সুযোগ নেওয়ার জন্য আমার কাছে এসেছে, আর কোন মানুষটা আমার মুখের সামনে ভালো এবং আমার পিঠের পিছনে সে আমার জন্য ফেক ছিল। তো এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু সে অনেক কোয়াইটলি অবজার্ভ করে, আর সেই জন্য সে চট করে কাউকে বিশ্বাস করে না, আগে অবজার্ভ করে, তারপরে কিন্তু অ্যাটাচমেন্ট তো এটা তৈরি করে। কারণ একটা স্ট্রং উমেন্স জানে যে একা থাকার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হচ্ছে একটা ফেক মানুষের সঙ্গে থাকা। তো সেই জন্য স্ট্রং উমেন্সদেরকে চট করে কিন্তু তুমি খুব সহজে তাকে বুঝতে পারবে না। তোমাকে এরকম ফিল হবে যে একটা স্ট্রং উমেন্সকে বোঝা এত সোজা নয়। আর তুমি যখন তার সঙ্গে কথা বলবে একটা স্ট্রং উমেন্সের সঙ্গে, তখন তুমি ফিল করতে পারবে যে তিনি নিজের ফেসের মধ্যে একটা হালকা স্মাইল রেখে তোমার দিকে স্টেয়ার করে কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু তোমার শোনে, অনেক মন দিয়ে শোনে। কিন্তু তুমি এই ভুলটার মধ্যে থাকবে না। তোমার যদি মনে হয় যে সে শুধুমাত্র তোমার কথাগুলো শুনছে, বোঝার চেষ্টা করছে, না, সে শুধুমাত্র তোমার কথা শুনছে না, তোমার ওয়ার্ডস শুনছে না, সে তোমার ওয়ার্ডসের পিছনে কি ইন্টেনশন আছে সেই ইন্টেনশনটাই কিন্তু সে ডিকোড করার চেষ্টা করছে। কারণ স্ট্রং ওমেন্সরা মানুষের ওয়ার্ডস নয়, তাদের কিন্তু বিহেভিয়ারটাকে কিন্তু নোটিস করে। আর স্ট্রং ওমেন্সের আরেকটা হ্যাবিট, আর সেই হ্যাবিটটা কি? সেই হ্যাবিটটা হচ্ছে যে স্ট্রং ওমেন্স কোনোদিন নিজেকে শেষ করে কাউকে ভালোবাসে না। ঠিক সূর্যের মতন, সূর্য নিজেকে জ্বালিয়ে পৃথিবীকে আলো করে, কিন্তু নিজেকে এতটা জ্বালিয়ে দেয় না যে নিজেকে নিঃশেষ করে দেয়, একদম শেষ করে দেয়, এরকম কিন্তু না। স্ট্রং ওমেন্সও ধীরে ধীরে নিজেকে সূর্যের মতন বানিয়ে নেয়। যে ওমেন প্রত্যেকবার লোককে হ্যাপি করার জন্য নিজেকে স্যাক্রিফাইস করতো, যে ওমেন প্রত্যেকটা রিলেশনশিপকে বাঁচানোর জন্য নিজেকে হার্ট করতো, যে প্রত্যেকবার লোককে মন রাখার জন্য নিজেকে ইগনোর করতো, ধীরে ধীরে কিন্তু সে শিখে যায়, সে বুঝতে পারে যে যদি ভালোবাসার মধ্যে নিজেকেই যদি শেষ করে দিই, তাহলে তো এটা ভালোবাসা নয়, এটা তো ডিস্ট্রাকশন। তখন সে নিজের লাইফে বাউন্ডারি তৈরি করতে শেখে। সে তখন ভালোবাসে কিন্তু নিজের রেসপেক্টকে হারিয়ে নয়, সে মানুষকে কেয়ার করে কিন্তু নিজেকে ভুলে গিয়ে নয়। কারণ তারা বুঝে যায় যে একটা সত্যির ভালোবাসা কোনোদিন তোমাকে মেন্টালি ডিস্ট্রয় করতে পারে না। আর যে ভালোবাসা বারবার তোমাকে পেন দিচ্ছে, তোমাকে কনফিউজ করছে, তোমাকে অ্যাংজাইটি দিচ্ছে, সেটা কোনোদিন ভালোবাসা হতে পারে না। সেটা শুধুমাত্র একটা ইমোশনাল প্রিজন। এই জন্য যারা স্ট্রং ওমেন্স হয় তারা কিন্তু চুজ করতে জানে যে কোন মানুষটাকে নিজের লাইফে রাখতে হবে আর কোন মানুষটাকে শুধুমাত্র নিজের লাইফের একটা লেসন বানিয়ে তাকে টাটা বাই বাই করে দিতে হবে। তো স্ট্রং ওমেন্স যাই কিছু করুক, ভালোবাসুক, কিন্তু নিজেকে হারিয়ে একদম কাউকে ভালোবাসে না। আর স্ট্রং ওমেন্সের এই অভ্যাসটাকে বোঝার জন্য তোমাদেরকে জঙ্গলে আগুন লাগাটাকে বুঝতে হবে। তো দেখো, জঙ্গলে যখন আগুন লাগে তখন এরকম মনে হয় যে জঙ্গলটা হয়তো পুড়ে ছারখার হয়ে গিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু সায়েন্স বলছে যে জঙ্গলের মধ্যে এমন অনেকগুলো গাছ আছে, এমন অনেকগুলো বীজ আছে যেগুলো কিন্তু আগুন লাগার পর খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে। তো ঠিক একটা স্ট্রং ওমেন্সের লাইফটাও কিন্তু এরকম। যখন সে স্ট্রং ওমেন্স সাধারণ ওমেন থাকে, তখন তার লাইফ তাকে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা দেয়, প্রচণ্ড কষ্ট দেয়, প্রচণ্ড প্রবলেম ক্রিয়েট করে, তাকে কাঁদায়, কিন্তু তবুও সব কিছুকে কাটিয়ে সে নিজেকে আবার থেকে কিন্তু গ্রো করে নেয়। আর যখন সে নিজেকে গ্রো করে নেয়, তখন কিন্তু সে আর ইনোসেন্ট থাকে না। সে তখন লোকের এনার্জিকে বুঝতে পারে, সে তখন নিজের ভ্যালুটাকে জানতে শিখে যায়। সবচেয়ে মেইন কথা কি জানো তো, যে স্ট্রং ওমেন্সরা এটা বুঝে যায় যে নিজেকেই প্রায়োরিটি দিতে হবে, আদারওয়াইজ কোনোদিন কেউ তোমাকে প্রায়োরিটি দেবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভ্যালুটাকে বুঝতে পারবে না। আর যখন তুমি একজন স্ট্রং ওমেন্সের যখন পাস্ট লাইফটাকে দেখবে, তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে সেই নিজের লাইফের সবচেয়ে চরম যন্ত্রণা থেকে কিন্তু উঠে এসেছে, সেই নিজের লাইফের সবচেয়ে বাজে থেকে বাজে মোমেন্টটাকে কিন্তু কাটিয়ে এসছে। তার লাইফের যে প্রবলেম, সেই প্রবলেমের চরম সীমায় গিয়ে সে কিন্তু আজকে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছে। এই জন্য একটা স্ট্রং ওমেন্সকে কিন্তু বোঝা অতটা সোজা নয়। স্ট্রং ওমেন্সকে বুঝতে গেলে তোমাদেরকে তার পাস্ট লাইফটাকে বুঝতে হবে, যে সে নিজের লাইফে কতটা যন্ত্রণা, কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা প্রবলেম সে ফেস করে এসছে। দেখো, আমাদের লাইফে যে যন্ত্রণা, যে কষ্ট, যে দুঃখ, যে প্রবলেম, তার মধ্যে কিন্তু একটা জিনিস আছে। একটা স্ট্রং ওমেন্সের কি হ্যাবিট জানো? যে মাইন্ডসেটের কথা বলছিলাম, সেই মাইন্ডসেটটা হচ্ছে যে একটা স্ট্রং যে মেন্টালিটি,
যে ওমেন্সের, সে কিন্তু নিজের প্রবলেমটার উপরে কিন্তু হাবি হয়ে যায়, সেই প্রবলেমটার উপরেই কিন্তু চেপে বসে যায়, প্রবলেমটাকে তার লাইফে কিন্তু হাবি হতে দেয় না, প্রবলেমটাকে নিজের লাইফের উপরে কিন্তু চাপতে দেয় না, সে প্রবলেমটার উপরেই চেপে বসে থাকে। তুমি যখন একটা প্রবলেমকে নিজের উপরে যখন আসতে দেবে না, তখন কিন্তু তুমি লাইফটাকে জয় করে ফেলবে। আর যখনই তুমি একটা প্রবলেমকে নিজের উপরে হাবি হতে দিয়ে দেবে, নিজের উপরে আসতে দিয়ে দেবে, তখন তুমি প্রবলেম থেকে কন্ট্রোল হতে আরম্ভ হবে, তখন কিন্তু তুমি নিজের লাইফটাকে কিন্তু হারিয়ে ফেলবে। তো স্ট্রং ওমেন্স এমনি এমনি আর স্ট্রং ওমেন্স হয় না, তারা নিজের লাইফের যন্ত্রণা, কষ্ট, দুঃখকে কিন্তু নিজের কন্ট্রোল রাখতে পারে। হতে পারে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, কিন্তু সে সমস্ত কষ্ট যন্ত্রণাগুলো কিন্তু তার আউট অফ কন্ট্রোল নয়, তার কন্ট্রোলে থাকে। দেখো, স্ট্রং ওমেন্স মানে এটা নয় যে তার লাইফে কোনো প্রবলেম নেই, কোনো দুঃখ নেই, কোনো কান্না নেই। স্ট্রং ওমেন্স লাইফে সব কিছু থাকা সত্ত্বেও সে নিজেকে ভাঙতে দেয় না, নিজেকে হারিয়ে যেতে দেয় না। আর তুমি যদি এই রকম কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে একটা কথা মনে রাখবে যে আজকে যে যন্ত্রণার মধ্যে দিয়ে তুমি বাঁচছ, কালকে এই যন্ত্রণাটাই তোমাকে কিন্তু নতুন করে তৈরি করে দেবে, যদি তুমি এই যন্ত্রণাটাকে কন্ট্রোল করতে পেরেছো। আর যদি যন্ত্রণাটা তোমাকে কন্ট্রোল করে নিয়েছে, তাহলে তুমি নিজের লাইফে সব কিছুই কিন্তু হারিয়ে যাবে, তুমি তখন আর স্ট্রং থাকতে পারবে না, তুমি তখন একজন উইক ওম্যান হয়ে যাবে। তো তাই নিজের লাইফের যন্ত্রণা, নিজের লাইফের প্রবলেম, নিজের লাইফের দুঃখ, কষ্ট, কোনো কিছুকেও কিন্তু নিজের আউট অফ কন্ট্রোল যেতে দিও না। এভরিথিংকে চেষ্টা করবে নিজের কন্ট্রোলে রাখা। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করে দিও নিজের বন্ধু বান্ধব, ফ্রেন্ড ফ্যামিলিদের সঙ্গে। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এই 5টা পয়েন্টের মধ্যে, এই 5টা হ্যাবিটের মধ্যে তুমি কি কোনোদিন কোনো এরকম হ্যাবিটকে ফিল করতে পেরেছো, বা তোমার মধ্যে কি এরকম কোনো হ্যাবিট আছে? যদি আছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।